আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে আমাদের পরিবারের মানুষ আমাদের বিয়েটা ভেঙে দেয়। মানে এইবার যদি আমি আমার মাকে উল্টাপাল্টা কিছু বলি তাহলে সে নির্ঘাত করবে। আমি যদি বাবাকে কিছু জানাই আমার বাবা আমাকে মেরেই ফেলবে। আমার বাবা আবার এইসব ভালোবাসা একদম সহ্য করতে পারে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে। আপনি আপনার কোনো বন্ধুকে দিয়ে আপনার বাবাকে কল করেন, কল দিয়ে আমার সম্পর্কে আজে বাজে কথা বলেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি সুমন আঙ্কেল। আমি আপনার হবু জামাই অনেকের খুব কাছের বন্ধু। জান আমার কাছে আপনার হবু জামাই অনেক সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে চাই। এই অনেক ছেলেটা খুব খারাপ, খুব অনেক মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল, এখনো আছে। ও তো একবার মামলা খেয়ে হাজতও খেটেছে। ওর চরিত্র ভীষণ খারাপ আঙ্কেল, ভীষণ। কি ব্যাপার আঙ্কেল, আপনার মেয়েকে যার সাথে বিয়ে দিবেন ওকে এত বাজে বাজে কথা শোনার পর আপনি শুধু আচ্ছা বললেন? আঙ্কেল প্লিজ আঙ্কেল, আপনার মেয়ের জীবনটা এত সহজে নষ্ট হতে দিবেন না আঙ্কেল, প্লিজ। তোমার কথা শেষ? আপাতত শেষ। আরাম জাদা, তুই যদি অনেকের বন্ধুই হবি তাহলে ওর নামে আজে বাজে কথা বলছিস কেন? আর বলছিস তাহলে তুই তোর কেমন বন্ধু? আমি খুব ভালো বন্ধু। তোর অ্যাড্রেস দে, তোর অ্যাড্রেস দে, আমি তোর সাথে দেখা করবো। তুই যা যা বলছিস তার প্রমাণ দিবি, আর যদি প্রমাণ দিতে না পারিস আমি তোকে পুলিশে দেবো। আমার ছোট ভাই এসপি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো থাকেন। এটা কি করলেন আপনি? এইভাবে কথা বললে কেউ বিশ্বাস করবে? আপনি আমাকে আগে বলেন নাই কেন যে আপনার পরিবারের আত্মীয় স্বজনরা ডিফেন্সে আছে? আমার বাবাকে কেমন লাগলো সেটা বলেন। ভয়ঙ্কর। এরকম শ্বশুরের চাইতে অসুর ভালো। একটা ফাজিল আমাকে কল করেছিল। তোমার চেনা জানা কেউ আছে যে তোমার বিয়ে ভাঙতে চায়? না, এমন কে থাকবে? আমার কোনো সূত্র নেই। বিয়ের কথাবার্তা শুরু হলে শত্রু বাতাসে তৈরি হয়। ওই ফাজিলকে আমি খুঁজছি, তাহলে উচিত শিক্ষা দেবো। কি বলেছে? সেটা তোমার জানার দরকার নেই। ওকে আমি যেভাবেই হোক খুঁজে বের করবো। তোমার মাহবুব আঙ্কেল সাহেবের ক্রাইমে আছে। ওকে বলেছি নাম্বার ট্র্যাক করতে, পেলে পুলিশ তারের মনে টাঙিয়ে রাখবে। কি ব্যাপার? ফোন এত বিজি থাকে কেন? কল দিয়ে পাচ্ছি না। আপনার গার্লফ্রেন্ড কি বলে? না, একটু গ্রামের বাড়িতে যাচ্ছে, ওর দাদি অসুস্থ তো এত রাতে ফোন দিলেন যে? কোনো জরুরি কিছু বলবেন? আমাদের লাইফে না এখন জরুরি অবস্থায় চলছে। জরুরি ছাড়া খিচুড়ি আলাপ করার জন্য তো আপনাকে ফোন দিইনি। যেই সিমটা দিয়ে আমার বাবাকে কল করেছিলেন ওই সিমটা ফেলে দিন। কেন কেন? এত কথা বলার তো মুড নাই। সব দোষ আপনার। আপনার মা বেশি পাগল। এর মধ্যে আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আপনি আসলেই বিয়ে ভাঙতে চান কিনা। এই কথা তো আমিও বলতে পারি। আপনি এখন পর্যন্ত কি বুদ্ধি বের করেছেন বিয়ে ভাঙার? বিয়ে ভাঙার জন্য যা লাগে করব, কিন্তু আমার মাকে রাগিয়ে না। আচ্ছা সরি, এখন আপনি ছাড়া আমার এখন কেউই নেই যার উপর রাগ দেখাতে পারি। কেন, আমি কি মরে গেছি? তোমার আসার কথা কয়টায় আর এখন কয়টা বাজে? সরি, রাজু ভাই কল দিছিল। কোন রাজু ভাই? আরে রাজু ভাই, সে তো অনেক বড় মাস্টার। রাজু ভাই তো একটা ডেঞ্জারাস প্ল্যান দিছে। কি প্ল্যান? রাজু ভাইয়ের প্ল্যানটা হচ্ছে উনি তোমার বরের হাত পা ভেঙে দিবে। হাত পা ভেঙে দিলে তো বিয়ে এমনি ভেঙে যাবে। গ্রেট আইডিয়া। ডেঞ্জারাস কিছু না করলে এই বিয়ে কখনোই ভাঙবে না। সরি, প্ল্যানটা আরেকবার বলেন তো। কার হাত পা ভাঙবে? হবু বর। হবু তো আমি। জি, এসব কি পাগলের মতন কথা বলছো? এগুলো কোন ধরনের আইডিয়া? আর এগুলো তো আমার বুদ্ধি না, রাজু ভাইয়ের প্ল্যান। রাজু ভাই আমার অবস্থা দেখে এই কথা বলছে। তুমি দেখছো, তোমার জন্য চিন্তা করতে করতে আমার চোখের নিচে কালি পড়ে গেছে। ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না। সেজন্য রাজু ভাই এই কথা বলছে। তাই বলে আমার কিন্তু আমি সাপ সাপ বলে দিছি, অনেক ভাই অনেক ভালো মানুষ। অনেক ভাইয়ের হাত পা ভাঙলেও জানে মারা যাবে না। আরেকটা প্ল্যান আছে। কি? আবার কি? তোমার বিয়ের দিন রাজু ভাইয়ের কিছু লোক দিয়ে তোমাকে তুলে নিয়ে চলে আসবে। পাগল হয়ে গেছো? পাগল হই নাই, কিন্তু তোমাকে না পেলে সত্যি সত্যি পাগল হয়ে যাবে।